জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডির হানা। সাঁকরাইল ডেল্টা জুট মিলে ও বালিগঞ্জে জুট মিলের মালিকের বাড়িতে তল্লাশি, কাউন্সিল হাউস স্ট্রিটে জুট মিলের অফিসেও তল্লাশি। যেমনটা জানা যাচ্ছে 21 কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ করেছিলেন শ্রমিকরা, পিএফ এর টাকা না পাওয়ারও অভিযোগ তুলেছিলেন। আর এই মুহূর্তে জুট মিলের ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় তিনটি জায়গায় ইডির হানা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, তিনটি জায়গায় এই মুহূর্তে ইডি হানা চলছে, ঠিক কি অভিযোগের প্রেক্ষিতে ইডি হানা? দেখো, তুমি জানো যে কলকাতা হাইকোর্টে এই বিষয়টি কিন্তু উঠেছিল, বা কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলাটি উঠেছিল এবং সেই ক্ষেত্রে এসএফআইওকে প্রাথমিকভাবে অনুসন্ধান করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তদন্ত করতে বলা হয়েছিল এবং তারপর দেখা গেল যে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা এসে পৌঁছন এই সাঁকরাইলে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই সাঁকরাইলের এই ডেল্টা জুট মিল প্রাইভেট লিমিটেডের যে জুট মিল রয়েছে, এই জুট মিলের এই অফিস, এবং সেখানে আমরা যেটা দেখলাম যে আজকে তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু করা হয়েছে। এবং যেটা অভিযোগ উঠেছিল যে ভুয়ো ডিরেক্টর নিয়োগ হয়েছে এবং পরবর্তীকালে আদালতের মধ্যেই কিন্তু সেই ডিরেক্টরদের প্রাথমিকভাবে এনকোয়ারিও করা হয় এবং তার পরবর্তীকালে অভিযোগ ওঠে যে তারা কোম্পানির সংক্রান্ত কোনো বিষয় তারা জানেন না এবং অবসরপ্রাপ্ত কর্মীরা তারা অভিযোগ তুলেছিলেন যে 21 কোটি টাকা বকেয়া, তাদের পিএফ এর টাকা তারা পাচ্ছেন না। আজকে যখন এই তল্লাশি অভিযান চলছে তখন যেটা দেখা গেল যে কর্মীরা তারা কিন্তু সরাসরি অভিযোগ করলেন দুটি। প্রথম, যে দীর্ঘদিন ধরে বেতনের সমস্যা তারা ভুগছেন, তাদের বেতন সঠিকভাবে সঠিক সময় তারা পাচ্ছেন না। দ্বিতীয় হচ্ছে অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারা বেতন যেমন পাচ্ছেন না, এখানকার কর্মীরা যেমন বলছেন, অবসরপ্রাপ্ত কর্মীরা বলছেন যে তাদের পিএফ এর টাকাও কেউ কেউ পাচ্ছেন না, বা কেউ আবার জানাচ্ছেন যে অনেক টাকা তাদের কোন খাতে কেটে নেওয়া হচ্ছে তারা নির্দিষ্টভাবে তাদেরকে জানানো হয়নি। এই জুট মিলের যিনি এখন বর্তমানে যিনি প্রধান, তার বাড়ি বালিগঞ্জে, তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। জানা যাচ্ছে ডেল্টা হাউস রয়েছে এবং সেখানেও তল্লাশি অভিযান চলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, যেটা কলকাতাতে। এবং এখানে এই সাঁকরাইলে এই যে তল্লাশি অভিযান চলছে তখন একদিকে কর্মীরা তাদের ক্ষোভও উগড়ে দিচ্ছেন, অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তল্লাশি অভিযান কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তারা তদন্ত শুরু করেছেন এবং দ্রুতই আদালতের কাছে রিপোর্ট পেশ করতে হবে, এমনটাও জানা যাচ্ছে ইডি সূত্রে, এবং সেই জন্য তাদের এই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। ইতিমধ্যে এই জুট মিলের একজন আধিকারিক, তাকেও এক প্রস্তুত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।